আসসালামু আলাইকুম গাইস, আসেননি ভালো খাইছেননি ভাত। তো চলে আসলাম আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা সম্পূর্ণ সাথেই থাকবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কোথায় যাব কি করব। তো আমি কিন্তু বাসা থেকে বের হয়ে গেলাম। তো অতঃপর দেখতে পাচ্ছেন আমাদের যে এলাকার রাস্তা কিন্তু একদমই ভেঙে গেছে। তো এই রাস্তা ধরেই কিন্তু আমি চলে যাচ্ছি সেই আমার গন্তব্যস্থানে। তবে প্রিয় বন্ধুরা, সরকারবিহীন দেশগুলো কিন্তু এরকমই হওয়ার কথা, তাই আস্তে আস্তে কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। অতঃপর আমি কিন্তু উঠে পড়লাম অটো ভ্যানে, আর অটো ভ্যানে করে কিন্তু যাচ্ছি আমার সেই গন্তব্যস্থানে। আর আজকের বিকেলটা কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর দেখতেই পাচ্ছেন চারদিকের যে আবহাওয়াটা, এই আবহাওয়াটা কিন্তু ভীষণ ভালো। তো প্রিয় বন্ধুরা, বিশেষ করে আমি কিন্তু যাচ্ছি সেই ইউরোপের রাস্তা দিয়ে। আসলে এই রাস্তাটা কিন্তু এখনো ভাঙেনি, দেখতে পাচ্ছেন চারদিকের দৃশ্যটা কিন্তু অসাধারণ। আর এই রাস্তাটা কিন্তু এখনো অক্ষত আছে। অতঃপর আমি কিন্তু চলে আসলাম আমাদের সেই বিখ্যাত দেওরা বাজার। আর দেওরা বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন মানুষের চাইতে গাড়ি বেশি। আসলে গাড়ি থেকে যে নামবো কিভাবে সেটাই বুঝতে পারতেছিলাম না। আর বিশেষ করে আমি কিন্তু যেই কাজটার জন্য দেওরা বাজারে এসেছি সেই কাজটা কিন্তু এখন সেরে নিব। অতঃপর আমি কিন্তু ঢুকে পড়লাম আমাদের সেই বিখ্যাত যে দেওরা স্কুলের গলিতে। তো প্রিয় বন্ধুরা, অতঃপর আমার কিন্তু দেওরা বাজারের কাজ শেষ। তো এখন কিন্তু যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো উঠে পড়লাম আবার অটো ভ্যানে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর বিশেষ করে দেওরা থেকে ভাষা যাওয়ার পথে যে এতটুকু রাস্তা ভালো আছে, সেই রাস্তাটা কিন্তু এই যে এটাকে কিন্তু আমরা বলে থাকি ইউরোপের রাস্তা। প্রিয় বন্ধুরা, আপনাদের ওদিকে রাস্তার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে এই ভিডিওটা প্রবাসী ভাইদের জন্য। আসলে আমাদের যে গ্রামের দৃশ্য, এই দৃশ্যগুলো কিন্তু আপনারা খুবই মিস করে থাকবেন। অতঃপর আমি কিন্তু চলে আসলাম আমাদের সেই ভাইরাল ব্রিজের উপরে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেই ভাইরাল ব্রিজ। আসলে এই ব্রিজটাই কিন্তু এখনো সুন্দরভাবে অক্ষত আছে। অবশেষে আমি কিন্তু চলে আসলাম আমাদের সেই গ্রামে। আর এই গ্রামের ভিতরে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ব্রিজ। আর এই ব্রিজ থেকে কিন্তু খুব সুন্দর আবহাওয়া এবং প্রকৃতি দেখতে পারবেন। তবে প্রিয় বন্ধুরা, আপনারা যদি এখানে এসে দাঁড়ান তাহলে কিন্তু আপনাদের বাতাসে একদম শরীর শীতল করে দিবে। আর এর জন্য কিন্তু আমি মাঝে মধ্যে এখানে এসে দাঁড়াই। তো প্রিয় বন্ধুরা, কিছুক্ষণ বাদে কিন্তু মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো মাগরিবের নামাজটা পড়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সেই ভাষা যে জামে মসজিদ, এই মসজিদটা কত সুন্দর করে সাজানো হয়েছে। মাশাআল্লাহ, আমার কিন্তু খুব ভালো লাগতেছে। তো আপনাদের কাছে আমাদের এই মসজিদটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে কিন্তু মনের মতো সাজানো হয়েছে। অতঃপর আমি কিন্তু নামাজ পড়ে বের হয়ে গেছি। এরপরে দেখি আমার ফোনে কল দিয়েছে যে আমার এক বড় ভাইয়ের অটো কিন্তু একদম খালে পড়ে গেছে। তো সেটাকে উদ্ধার করার জন্য আমরা কিন্তু চলে এসেছি সেই খাল পারে। তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষ কিন্তু জড়ো হয়ে গেছি, তারপরেও কিন্তু অটোটা উঠাতে পারতেছিলাম না, একদম খাদে পড়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সন্ধ্যার পরে গাড়ি কিন্তু সতর্ক হয়ে চালাবেন, না হলে কিন্তু এরকম দুর্ঘটনা আপনাদেরও ঘটতে পারে। তো অল্পর ভিতরে কিন্তু বেঁচে গেছে গাড়িওয়ালা, হয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তাই অবশ্যই আপনারা সবাই সতর্ক হয়ে গাড়ি চালাবেন। আর আমরা কিন্তু অবশেষে অনেকক্ষণ চেষ্টা করার পরেই গাড়িটা উঠাতে সক্ষম হয়েছি। দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা গাড়ি। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবসময় সতর্ক থাকবেন। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।